হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি আলুর ভুজিয়া। আলুর ভুজিয়া আমি কেমন করে বানিয়েছি চলো তোমাদের দেখাই। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে দেখো, আলুগুলো আমি একটা কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়ে নিচ্ছি। আর এটা লম্বা লম্বা করে কুড়তে হবে, ওপর থেকে টেনে নিচে নামাতে হবে, তাহলে লম্বা লম্বা করে আলুগুলো কোড়া হবে। এখানে দেখো আমি কুড়ে নিচ্ছি, 4টে আলুই আমার কোড়া হয়ে গেছে। বন্ধু দেখো, আমার 4টে আলুই কোড়া হয়ে গেছে। আলুতে অনেক কটস থাকে, আলুটা আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুলে পরে আলুটা খেতেও মুচমুচে হবে। বন্ধুরা, আমার আলুটা ধোয়া হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম পরিষ্কার জল। আর আলুটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দেখো আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। আর আলুর এই ভুজিয়াতে বাদাম তো দরকার, বাদাম ছাড়া তো আলুর ভুজিয়া একদমই ভালো লাগে না গো। তো দেখো, আমি বাদামটাকে নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে দেখো, আমি যেটা আলুটা কুড়েছিলাম একটা কাপড়ের ওপরে দিয়েছি, যাতে জলটাকে টেনে নেয়। এখানে দেখো একটু তেল দিয়েছি, আর তেলটা একটু বেশিই দিতে হবে বন্ধুরা, যাতে আলুটা ভেসে ওঠে, তাহলে খেতে মুচমুচে হবে। আর তেল এখানে একটু বেশিই লাগবে। এখানে দেখো আমি আলু দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে ভেজে নেব। আমি গ্যাসটাকে একদম মিডিয়াম করে রেখেছি। এবার দেখো আমি ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমার দেখো লাল করে ভেজে হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে কেমন মুচমুচে হয়েছে। এই দেখো, এবার আমি তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 8 থেকে 10টা কারি পাতা নিয়েছি। কারি পাতা আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ওপর দিয়ে আলুর ভুজিয়ার ওপর দিয়ে আমি সামান্য একটু বিট নুন দিয়ে দেব। আর এখানে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছি, এটা আলতো হাতে আমি একটু ম্যাশ করে নেব। আর এরপরে যে কারি পাতাটা আছে, আমি কারি পাতাটাও এতে দিয়ে দেব। আর বাদামগুলোও দিয়ে আমি আলতো হাতে এটা মিক্স করে নেব। এটা কীরকম কত মুচমুচে হয়েছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা বেশি চাপন দিয়ে ম্যাশ করলে এটাকে সব গুঁড়ো হয়ে যাবে, তাই জন্য আলতো হাতে এটাকে মিক্স করতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই জানাবে। আর অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর এটাতে গরম ভাত আর ডাল হলেই হয়ে যাবে, এতে সবজির দরকার পড়বে না গো। এটা ছোট বড় সবারই মুখে রুচি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে একটা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট